This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মক্ষম সেই প্রশ্নটা স্পেশাল রিপোর্টের শুরুতেই করব। পিএম রিপোর্ট মানে পোস্টমর্টম রিপোর্ট, ম্যানুফ্যাকচার মানে বানানো, তৈরি করা। তিলোত্তমার পোস্টমর্টম রিপোর্টটা সত্যি নয়, সন্দেহ প্রকাশ নয়। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে জোর গলায় দাবি করেছেন ফিরোজ এডুলজি, সিবিআই এর নামজাদা আইনজীবী। আরজিকর কাণ্ডের মতো চাঞ্চল্যকর একটি মামলা, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে রবিবারও যেখানে 25টা দেশের 130টিরও বেশি শহরে প্রতিবাদ হয়েছে, সেখানে তিলোত্তমার ময়নাতদন্তের রিপোর্টকে চ্যালেঞ্জ করার অর্থ পরিষ্কার। সিবিআই এর কাছে ওই পিএম রিপোর্টের গ্রহণযোগ্যতা নেই। পাড়ার চায়ের দোকানে বসা কালু পাঁচুও জানে যে কোনো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট কতটা গুরুত্বপূর্ণ। পুলিশেরও তো অজানা নয়। তাহলে কোন জায়গা থেকে সিবিআই কে বলতে হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট ম্যানুফ্যাকচারড? মার্ডার কেসে বা এই ধরনের যৌন নির্যাতনের কেসে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনকোয়েস্ট, একটা হচ্ছে সিন অফ ক্রাইম, একটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, আর একটা হচ্ছে পোস্টমর্টম। এই তিনটে হচ্ছে আমার কাছে বাইবেল। এই বাইবেলের মধ্যে এই তিনটে বাইবেল, এর মধ্যে যে কোনো একটা বাইবেল সরিয়ে নিলে আমার জিনিসটা পরিষ্কার সম্পূর্ণ হবে না। বাইবেলই তো। গত 22 আগস্ট সুপ্রিম কোর্টে এই এডুলজি তো দাবি করেছিলেন আরজিকরে ক্রাইম সিন অল্টার্ড, অর্থাৎ ক্রাইম সিনে অদল বদল হয়েছে। ফলে উপেন বিশ্বাসের কথার যদি ব্যাখ্যায় আসি, তাহলে তদন্তের 3 বাইবেলই কোনো না কোনোভাবে নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে এক তো তুমি সিন অফ ক্রাইম ডিস্টার্ব করেছো, ওটা নিয়ে তুমি এখন আর আর্গুমেন্ট করতে পারছো না। তারপরে সেইখানে তুমি ঢুকিয়ে দিলে একজন ফরেন্সিক সায়েন্টিস্ট অমুক তমুক, একজন না অন্তত 5, 6, 7 জন মেলা বানিয়েছো। এর থেকে কদর্য কাজ আর হতে পারে? সেই প্রশ্নটাও কিন্তু আজকে এসেছে এবং তারও উত্তর প্রিন্সিপাল দিতে পারেননি। এই পোস্টমর্টম রিপোর্টটা কিন্তু মানে কোশ্চেন হয়ে যেতে পারে। সিবিআই এটাও বলেছে এই ধরনের তদন্তের ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। বলেছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা, সেখানে আমরা তদন্তভার হাতে পেয়েছি 5 দিন পর। সেই সময় অসংখ্য লোককে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। ফলে 5 দিন পর তদন্ত শুরু করতে নেমে চ্যালেঞ্জের মুখে পড়েছি। পরের শুনানির আগে সিবিআইকে সর্বোচ্চ আদালতে ফের একটা স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। কিন্তু পিএম রিপোর্ট নিয়ে সিবিআই এর সন্দেহের জায়গাগুলো কোথায়? এডুলজির প্রশ্ন 1, কিভাবে এফআইআর ছড়াই ময়নাতদন্ত হয়ে গেল? প্রশ্ন 2, কিভাবে এফআইআর এর আগেই নমুনা সংগ্রহ হয়ে গেল? প্রশ্ন 3, সন্ধে 6টার পর ময়নাতদন্ত করার আইন দেশের কোথাও নেই। এখানে কি করে করা হলো, কেন করা হলো? দ্রুত দেহ সৎকার করার জন্যই? ময়নাতদন্তের যে প্রক্রিয়াগুলো থাকে সেটা সম্পূর্ণরূপে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালও মানা হয়নি, এবং যেভাবে তাড়াহুড়ো করে সেই দিন থেকে আমার মনে হয় ওরা প্রত্যেকেই খুব প্যানিকি হয়ে গেছিলো। সকাল 8টা থেকে যেভাবে ঘটনাপ্রবাহগুলো তৈরি হয় এবং সেখানে পশ্চিমবঙ্গর স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলে যখন খবরটা পৌঁছয়, রাজ্য মেডিকেল কাউন্সিলের থেকে দ্রুততার সঙ্গে এই প্রভাবশালী ব্যক্তিরা এখানে আসেন এবং তারপরে যে আমাদের ক্রাইম সিনটাকে সেখানে যেভাবে সেই এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য থেকে পরপর একের পর এক হয়। এই ঘটনাটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই কমিটি যেটা গঠিত হয়েছিল ময়নাতদন্তের জন্য সেটা ঠিকভাবে গঠিত হয়নি। ফিরোজ এডুলজি বলেছেন 27 বছরের কর্মজীবনে কখনো দেখিনি এফআইআর হওয়ার আগে সার্চ অ্যান্ড সিজার হয়ে গেছে। ঘটনার 1 মাস পরেও কেন মৃত্যুর সময় নিশ্চিত করে জানা যাচ্ছে না? সুপ্রিম এজলাসে এই প্রশ্ন তুলেছেন সিবিআই এর আইনজীবী। ময়নাতদন্ত ঠিক কখন হয়েছে সেই সময়ের উল্লেখ রাজ্য করেনি বলে সিবিআই দাবি করেছে।
প্রধান বিচারপতি রাজ্যের কাছে চালান দেখতে চান। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আজ সেই চালান রিপোর্ট দেখাতে পারেননি। পরের শুনানির দিন রাজ্যকে রিপোর্ট দিতে হবে। সেই রিকুইজিশন বা সেই অর্ডার ছাড়া কোনোদিনও কোনো ডাক্তার তো পোস্টমর্টম করতে হবে না। এবার প্রশ্ন হলো সেই রিকুইজিশন কোথায়? সিবিআই বলছে যে আমাদের কাছে আমাদের যে কাগজ হ্যান্ডওভার করেছে কলকাতা পুলিশ সেইখানে এই ধরনের কোনো কাগজ ছিল না। তাহলে প্রশ্ন হলো তাহলে পোস্টমর্টমটা হলো কি করে? এখানেই প্রশ্ন, সব কিছু কি তাড়াহুড়ো করে করাই হয়েছে এই জন্য যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ লোপাট করে দেওয়া হোক? আমি জানি না সারা পৃথিবীতে এরকম কটা ঘটনা ঘটেছে কখনো এইরকম খুনের মামলায়, আর সেখানে ইনকোয়েস্টের চালান পাওয়া যাচ্ছে না। এটা তো একেবারে ভয়ঙ্কর ব্যাপার। ইনকোয়েস্টের চালান না পাওয়া মানে যে এই পুরো ঘটনাটাকে তথ্য প্রমাণ লোপাটের জন্য একেবারে সর্বোচ্চ ব্যক্তির হাত আছে। দেখুন, ধর্ষণের মামলায় নির্যাতিতার শরীর থেকে নেওয়া তরল সবথেকে গুরুত্বপূর্ণ। সেই তরলের নমুনা সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন ফিরোজ এডুলজি। কি বলেছেন? ভ্যাজাইনাল সোয়াব 4 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, সেটা না করলে নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে তা হয়নি, তাই প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না হলে কেন করা হয়নি? ময়না তদন্তকারী চিকিৎসক বা পুলিশ তো এই ধরনের কাজ প্রথম করছে না, ফলে অজানা নয়। তাহলে এক্ষেত্রে নির্যাতিতার ভ্যাজাইনাল ফ্লুইড 4 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষিত হলো না কেন? গাফিলতি? এরপর আঙুল উঠবে না? বলা হবে না যে তথ্য প্রমাণ নষ্ট হয়েছে? সবটাই যদিও অভিযোগের স্তরে, যদিও রাজ্য বারবার সওয়াল করে গেছে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি। ফরেনসিক এটা পরিষ্কার বলা হয় যে খুন এবং ধর্ষণের ক্ষেত্রে প্রথম 5 ঘন্টার মধ্যে সমস্ত অবজারভেশন এবং স্যাম্পল কালেকশন এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং স্যাম্পল কালেকশন করে তার প্রপার স্টোরিং 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটাকে স্টোর করতে হবে। এই পুরো ব্যবস্থাটাতেই গরমিল ছিল। যে স্পেসিমেনগুলোকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রিজার্ভ করা উচিত ছিল, অর্থাৎ সংরক্ষণ করা উচিত ছিল, সেটা পর্যন্ত করা হয়নি। কোনো কিছু নিয়ম মানা হয়নি যাতে কোনো তথ্য প্রমাণ যেন না থাকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজস্ব পরিকল্পনায়, নিজস্ব উদ্যোগে প্রথম দিন থেকে শুরু হয়েছিল অপারেশন ধামাচাপা। সেই অপারেশন ধামাচাপার যে সন্দেহ আমরা করেছিলাম, বাংলার মানুষ করেছিল, নির্যাতিতার পরিবার করেছিল, তা আজকে ছত্রে ছত্রে সঠিক প্রমাণিত হচ্ছে। রাজ্য সরকারের যারা সমস্ত প্রতিনিধি, স্বাস্থ্য এবং পুলিশ বিভাগ, তার সঙ্গে আরও কোন কোন বিভাগ জড়িয়ে পড়বে এটা তো এখনও বোঝা যাচ্ছে না। পিডব্লিউডি জড়িয়ে পড়বে, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল জড়িয়ে পড়বে, এই সব জড়িয়ে পড়বে। আরো অনেক প্রশ্ন সওয়াল জবাব চলাকালীন উঠে আসে। তিলোত্তমার মৃতদেহ উদ্ধারের সময় পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো ছিল। পশ্চাৎ দেশ ভাঙা না হলে পা এভাবে ঘোরানো সম্ভব নয়। ফরেনসিক রিপোর্টের সঙ্গে এক্স-রে রিপোর্ট দেখতে চাই। এক্স-রে প্লেট কি আদৌ সিবিআই কে দেওয়া হয়েছে? এফআইআর ছাড়া ফরেনসিক দল ক্রাইম সিনে কি করে ঢুকলো? প্রশ্ন উঠেছে। নাকি আগেই এফআইআর হয়েছিল, যেটা এখানে দেখা যাচ্ছে না? মৃত্যুর পর এফআইআর দায়ের করতে যে 14 ঘন্টা দেরি হয়েছে তা প্রধান বিচারপতির কথাতেই স্পষ্ট। এই সমস্ত অসঙ্গতির মধ্যেই সমস্ত সিসিটিভি ফুটেজ সিবিআই কে দেওয়া হয়েছে কিনা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেছেন, অভিযুক্তর সেমিনার হলে ঢোকা এবং বেরোনোর পরের সিসিটিভি ফুটেজ সিবিআই কে দেওয়া হয়েছে। সেমিনার হল থেকে অভিযুক্ত বেরিয়ে যাওয়ার পর সেখানে আর কেউ ঢুকেছিল কিনা জানতে হলে এই ফুটেজ দেখা জরুরি। তুষার মেহতা বলেন সিবিআই মাত্র 27 মিনিটের ফুটেজ পেয়েছে। কপিল সিব্বল বলেন না, তা ঠিক নয়। সমস্ত সিসিটিভি ফুটেজ সিবিআই কে দেওয়া হয়েছে, কয়েক খণ্ডে রয়েছে, পুরোটা রয়েছে। প্রশ্ন উঠেছে গোটা ঘটনার ভিডিওগ্রাফি নিয়েও। ভিডিও ফুটেজ কে বানালো তার কোনো পরিচয় নেই, কিছু নেই। আর ভিডিও ফুটেজ প্রথম থেকেই সিবিআই বলেছে যে অস্পষ্ট, তার মানে এটাও ম্যানুফ্যাকচার। পুলিশ এবং বিশেষ করে হসপিটাল কর্তৃপক্ষ সমস্ত রকম চেষ্টা করেছে, কোনো চেষ্টা বাদ দেয়নি
যার মাধ্যমে যে এর সাথে যেন ছেড়ছাড় হয় সেই চেষ্টাই করে গেছে, মানে সমস্ত রকম চেষ্টা করেছে। একটা না হাজারটা প্রশ্ন তো আছেই, যারা তদন্তকারী তারা জানে, কোর্ট জানে, মানুষ জানে, দেখছে। আমরা চাইছি যে এই টোটাল যে জালটা, সেই জালটাকে ভেদ করা হোক। দেখুন, এই তদন্ত নিয়ে প্রশ্ন তো শুরুর দিন থেকে উঠছে। প্রথমে তদন্তে নেমেছিল কলকাতা পুলিশ, আর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল শুরু থেকে দাবি করছেন পুলিশ সব থেকে ভালো ট্রিটমেন্ট করেছে এই কেসটায়, বেস্ট পসিবল এনকোয়ারি হয়েছে বলেছিলেন বিনীত গোয়েল। আর এই বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোচ্চার প্রতিবাদীরা, জুনিয়র ডক্টর, বিরোধী রাজনীতিকরাও। আজও বামেরা এই দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন। তবে এখনই নয়, ধৈর্য ধরতে হবে বললেন তিনি। প্রসঙ্গ কলকাতার সিপির পদত্যাগ। এই তো সেদিন শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন আন্দোলনকারী ডাক্তাররা। সিপির পদত্যাগ চেয়ে দাবিপত্র বিনীত গোয়েলের হাতেই দিয়ে এলেন। আর আজ মুখ্যমন্ত্রীর মুখে সিপির পদত্যাগ প্রসঙ্গ। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। ধৈর্য ধরতে হবে বলছেন মুখ্যমন্ত্রী, পুজোর প্রসঙ্গ তুললেন। 2 2 4 করলে কি দাঁড়ায়, আপনি কি বুঝলেন? পুজোর পর কি আন্দোলনকারী চিকিৎসকদের দাবি পূরণ হবে? কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। তিনি যেন যুদ্ধ জিতেছেন, উনার নবান্নতে ভাবখানা, এটা তো রাজনীতিক লড়াই নয়, এটা বিজেপি বা বিরোধী দলকে হারিয়ে জিতে গেলাম তা নয়। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। পশ্চিমবাংলার মানুষ বিচার করবেন। এই রকম একজন নির্লজ্জ মিথ্যাবাদী, এই রকম একজন অমানবিক যার হৃদয় নেই। জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড রেখে এসেছিলেন বিনীত গোয়েলকে। জুনিয়র ডাক্তারদের বলবো, সুযোগ পেলে নবান্নতে গিয়ে একবার হৃৎপিণ্ডটাও রেখে আসবেন। মমতা ব্যানার্জির পায়ে ঘরের লোকেরা তো অনেক কথাই বলবে। মমতা ব্যানার্জি ঘর ঝাড় দিতে পারে, ঝাড় দিতে এখনই পুলিশ কমিশনার গিয়ে ঠিক করবেন। সবাইকে চেঞ্জ করতে হবে, যতটা বলছেন যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। আচ্ছা, এই সবাই মিলে উঠে পড়ে বিনীত গোয়েলের পদত্যাগ চাইছেন কেন? মূল অভিযোগটা কি? বিনীত গোয়েল এবং তার অন্যান্য অফিসাররা, মানে কলকাতা পুলিশ, তারা এই কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করেছে, এটাই তো অভিযোগ। তথ্য প্রমাণ লোপাট কে করলো? বিরোধীরা বলছে পুলিশ। আবার জবাব এদিন দিলেন খোদ মুখ্যমন্ত্রী। এভিডেন্স লোপাটের কথা বলা হয়েছে, আর আমাদের এভিডেন্স লোপাট আমি করতে যাবো কেন? কাকে বাঁচানোর জন্য? কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। আইন আইনের পথে চলবে। মুখ্যমন্ত্রী প্রশ্নটা তুললেন কাকে বাঁচানোর জন্য। যে প্রশ্ন তুলছে বিরোধীরা, যে প্রশ্ন তুলছেন জুনিয়র ডক্টররা, যে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা, কাকে বাঁচাতে তথ্য প্রমাণ লোপাট? মুখ্যমন্ত্রী বলছেন বাঁচানোর কেউ নেই। এক এবং একমাত্র তৃণমূলের ফোকাস কি এখন? তদন্ত এবং তদন্তকারী সংস্থা সিবিআই। মানে একদিকে যখন পুলিশের দিকে আঙুল উঠছে, তখন গোটা তৃণমূল ব্রিগেড, তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে এন্টায়ার ব্রিগেড, তারা আঙুল তুলছে সিবিআই এর দিকে। মুখ্যমন্ত্রী আজ আরো একবার সেই সুরটা বেঁধে দিলেন। সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআই এর হাতে। আসল কেসটা করুন। আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস, তার পরিবারকে বিচার দিন, এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে, আমাদের কোর্টে তো নয়। তার মানে প্রশাসন এখন ঝাড়া হাত পা, রিল্যাক্সড। পুলিশ তাদের দায় দায়িত্ব আর এটা নয়, বার্তা তো স্পষ্ট। বিরোধীরা মানছে। এদিন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে পথে ঝড় বামেদের। লালবাজার অভিযান ছিল, সেখানে তুমুল অশান্তি, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা বাম কর্মীদের।
সিপির পদত্যাগ চেয়ে ধর্মতলার লেনিন মূর্তি থেকে লালবাজার পর্যন্ত মিছিল করে সিপিএম, কিন্তু লালবাজারে ঢোকার আগেই 9 ফুট উঁচু ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ। ব্যাস আর কি, খণ্ডযুদ্ধ। সেখানেও ঘুরে ফিরে পুলিশ সিবিআই তরজা। অনেকে বলছে সিবিআইকে যাচ্ছেন না কেন, কিন্তু আগে তো এখানে পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে, রাজ্য সরকার নিজের সমস্ত মেশিনারিকে দিয়ে বিচারের পথটাকে আগলে রাখছেন। সেই আগলটাকে মুক্ত করতে চাইছি আমরা, এই জন্য লড়াই জারি থাকবে। সবাই বোঝে চোরের মন বোচকার দিকে। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই। কি করেছে এরা? প্রথম দিন থেকে অভিযোগকে, প্রমাণকে, তথ্যকে এরা হয় লোপাট করেছে, টেম্পারিং করেছে। হাসপাতালে ভাঙচুর হয়ে গেল, ভাঙচুর হওয়ার ঘটনা এতদিন হয়ে গেল, তাও গোটা ভাঙচুরের ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একজনকে গ্রেপ্তার করা যায়নি। স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ ব্যর্থ। তাহলে ওই জন্যই আমরা এই দুই মন্ত্রীর পদত্যাগ চেয়েছি, যে এটা যদি ব্যর্থতা না হয় তাহলে কোনটাকে ব্যর্থতা বলবো। সাধারণ মানুষ যদি পুলিশ প্রশাসন আদালতের কাছ থেকে মিনিমাম বিশ্বাস ভরসাটুকু না পায়, তাহলে আর গণতন্ত্রে মানুষ আস্থা রাখবে কেন? ওই যে দেখছেন যে মানুষ চড়ে পড়েছেন ব্যারিকেডের ওপরে, এই চড়ে পড়া মানুষের সংখ্যাটা আর আগামী দিনে বাড়বে। এই বড় বড় ব্যারিকেড, ওই জল কামান কিছুই আটকাতে পারবে না। এই অপদার্থ পুলিশটা যতদিন এখানে দায়িত্বে থাকবে, ততদিন গোটা কলকাতা, গোটা রাজ্য জুড়ে যে পুলিশের নিষ্ক্রিয়তা, জুলুমবাজি চলছে, তার শিরোমণি, তার রাজধানী হয়ে দাঁড়িয়েছে এই লালবাজারটা। মমতা ব্যানার্জি বলেছেন পুলিশ কমিশনার ন্যাকামি চূড়ান্ত বলে পদত্যাগ করতে এসেছিল। আমি ওকে পদত্যাগ করতে বারণ করেছি। এমন দলদাস তৈরি করেছে, কালকে বলবেন পুলিশকে আমি মলত্যাগ করতে বারণ করেছি, আর এমন পুলিশ আছে বলবে মমতা বলেছে সুতরাং মলত্যাগ করবো না। এটাকেই তো দলদাস বলে। বামেদের ঝাঁঝ একদম ওপরে, আর কংগ্রেস বামেদের সঙ্গী। শুনুন অধীর বাবুর কথা। প্রথম দিন থেকে শুরু হয়েছিল অপারেশন ধামাচাপা। না পুলিশ না পুলিশ এরা কি আমার জানা নাই। সত্যি মিথ্যার মাঝে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা চাইছি যে এই টোটাল যে জালটা, সেই জালটাকে ভেদ করা হোক। দেখুন, যে যে ভাষাতেই বলুক, মোদ্দা কথা একটাই, জাল কেটে সত্যিটা বের করে আনা হোক। বিচার চাই তিলোত্তমার জন্য, দ্রুত। তাহলে সে পথে বাধা কে? এত কাঁটা কি করে? কে? বিজেপির অভিযোগে সবই রাজ্যের পুলিশ প্রশাসনের দান। কোনো চেষ্টা বাদ দেয়নি যার মাধ্যমে যে এর সাথে যেন ছেড়ছাড় হয়, সেই চেষ্টাই করে গেছে। মানে সমস্ত রকম চেষ্টা করেছে পুলিশ যেন তথ্য প্রমাণগুলো নষ্ট হয়ে যায়। সিস্টেমের মধ্যে যার সুরক্ষিত থাকার কথা ছিল, সিস্টেম তাকে পশুদের হাতে তুলে দিয়েছিল, এবং সেই পশুদেরকে আড়াল করবার জন্য সিস্টেমের সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তে কাজ করে যাচ্ছে। শুধু সেই সময় না, এখনো কাজ করে যাচ্ছে। আগামীকাল রাত্রিবেলা আমার আরেকটি জুনিয়র মেয়ে হাউস স্টাফ বা পিজিটি যে মার্ডার হবে না, তার কি গ্যারান্টি পুলিশ দিচ্ছে বা প্রশাসন দিচ্ছে? এবার থেকে শুধু ঘেরাও হবে এই থানা, এই পুলিশ। যদি যতদিন বিনীত গোয়েল এরকম থাকবেন, ততদিন কলকাতা পুলিশের কোনো জায়গায় আমরা যাব না। বাম, কংগ্রেস, বিজেপি প্রত্যেকেই চূড়ান্ত অ্যাটাকিং মোডে, এবং আজকের পর জনতা অনেকটা বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীও ছেড়ে দেবার পাত্রী নন। তিনি নবান্নে বসে ফুঁসে উঠলেন, ডোন্ট গিভ অল রেসপন্সিবিলিটি টু পুলিশ। তোমার বিয়ে হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, খেলা হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার প্রেস কনফারেন্স হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তুমি রাতে ঘুমাবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার সিকিউরিটি সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, আর তোমার হাসপাতালে তোমার সিকিউরিটি এজেন্টকে দেখবার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকবে। মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী, আর এই এত অভিযোগের মুখে পুলিশকে গার্ড করলেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে দাঁড়িপাল্লায় সিবিআই কে তুলে ধরলেন। তার বক্তব্য সেটা শোনালাম একটু আগেই। আর দল নেত্রী যে অস্ত্র হাতে তুলে দিয়েছেন, জোড়াফুল শিবির সেই অস্ত্র নিয়ে ময়দানে ঝাঁপাবে, এটাই তো স্বাভাবিক। 27 দিন চলে গেল সিবিআই এর হাতে তদন্ত, 648 ঘন্টা কেটে গেল সিবিআই এর হাতে তদন্ত। আজকেও সুপ্রিম কোর্ট পার্টিকুলারলি সিবিআই কে বলেছে আবার নির্দিষ্ট রিপোর্ট জমা দিতে। মূল যে ঘটনা
সেই ঘটনা থেকে কি আমরা চোখ ঘুরিয়ে নেব? সিবিআই কি তাহলে চাইছে যে এই মৃত্যুকে কেন্দ্র করে এই তদন্তের অগ্রগতি যতটা পারা যায় ঢিলে ঢালা, যতটা পারা যায় নিষ্ক্রিয়, যতটা পারা যায় স্লো করা যায়, আরো স্লথ করা যায়, যাতে এই আন্দোলন আরো ধিকি 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 করে চলতেই থাকে এবং সরকার বিড়ম্বনায় পড়ে? এটা কি সিবিআই চায়? দেখুন, পুলিশকে গার্ড করলেও রাজ্যের সরকারি হাসপাতালগুলোয় যে ঘুঘুর বাসা আছে মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী, মানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানেন ঘুঘুর বাসায় রাজ্যের সরকারি স্বাস্থ্যে। শুনুন। যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। ঘুঘুর বাসা মানলেন ঠিকই, কিন্তু কেন? বললেন বামেরা করে রেখেছে। বাম জমানার ঘুঘুর বাসা তিনি ভাঙতে পারেননি। আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো, লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম। আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট সিপিএমের লোক। আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি। ওনার এই শ্যামাপদ দাস, এই সুশান্ত রায়, এই সুদীপ্ত রায়, এই সন্দীপ ঘোষ, এই সরিতা পাল, এই অভিক দে, এরা কারা? এই বীরবাক্য কারা? কাদেরকে অধিকার দিয়েছেন? কেন দিয়েছেন? জিজ্ঞাসা করা ছিল বামেদের ঘুঘুর বাসাটাকে উনি না ভেঙে প্রশ্রয় দিচ্ছেন কেন? আচ্ছা, সব রোগের এক ওষুধ? মনে আছে শিক্ষায় নিয়োগে দুর্নীতিতেও একই দাওয়াই ছিল মুখ্যমন্ত্রীর। একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করত, একটা চিরকুট দিয়ে চাকরি করত। সিপিএমের 34 বছর আমি অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করিনি, ভদ্রতা করেছি। ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তাহলে সব রোগের এক ওষুধ, মানে বিপদে পড়লেই বাম ভরসা। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, স্বাস্থ্য শিক্ষাকে ধ্বংস করেছেন, হাসপাতালগুলোকে ধ্বংস করেছেন, আর নাটক করছেন এখন দাঁড়িয়ে। 13 বছর করলেন নাকি? বামেদের কাছে পয়সা খেয়ে কাটমানি খেয়েছেন নাকি? বাজে কথা বলা বন্ধ করুন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আজ ডিসি নর্থের অফিস ঘেরা অভিযান ছিল বিজেপির। সেখানে ধুন্ধুমার অবস্থা, পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ঠোঁটকাটা আবার দেখুন আগামীকাল ঠিক রাত 8টায়।